কিরে নীল, কি দেখলি? গাড়ি আছে না নেই? নেই, কিন্তু মা নাকি জ্বালাময়ীকে বলে গেছে যে এখনই ফিরবে। ওরকম কথা তোমার মা প্রায়শই বলে থাকে, ও নিয়ে ভেবো না। তবে গাড়ি নিয়ে যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই দূরে গেছে, সহজে ফিরবে না। তাহলে কি করবি? তুই বরং বেরিয়ে পড়। সেই ভালো। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে পড় বেরিয়ে পড় বেরিয়ে পড় বেরিয়ে পড়। হ্যাঁ বেরিয়ে পড়, চিন্তা করিস না। তোর মায়ের আমি বুঝিয়ে বলবো। বেরিয়ে যাবো? হ্যাঁ। মাকে না বলে? দেখুন, ও ছেলে মানুষ, দুদিন আগেকার ঘটে যাওয়া ঘটনা হয়তো ভুলতে পারছে না, কিন্তু আমরা তো বয়োজ্যেষ্ঠ। সামান্য বিবাদ, ভুল বোঝাবুঝি, আমার মনে হয় এগুলো ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিবেচনার কাজ। তাই আপনাকে আর্জি করছি, আপনি আপনার মেয়েকে বোঝান। আমার ছেলে খুবই ভালো। অনেক ভেবেচিন্তে আমি এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। দেখুন, আপনি কি ভেবে এই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তা আমি জানি না, আর আপনাকে অপমান এবং অসম্মান করার ইচ্ছা কোনোটাই আমাদের নেই, কারোরও নেই। কিন্তু আপনার এই প্রস্তাব আমাদের পক্ষে মানা সম্ভব নয়। কারণটা কি জানেন? আমি যে কোনোদিন বিয়েই করব না। বিয়ে করার মতো এখন সময়ও নেই আমার। আমি চাষি, আর আমি চাষি বলে আমার খুব গর্ব। আমার ক্ষেতটা ছোট হলে কি হবে? এই ক্ষেত নিয়ে আমার অনেক স্বপ্ন, আর এই ক্ষেতে আমি যে চাল ফলাই, সে চাল আর অন্য কোথাও ফলে না। আমি এই চালের নাম দিয়েছি ধান ছড়া। একদিন দেশ বিদেশে আমি আমার এই চাল বিখ্যাত করবই। ওই অতটুকু ক্ষেত চাষ করি আমি আমার সংসার চালাই। এদের সকলের দায়িত্ব আমার। আর চাষ ছেড়ে নিজের দায়িত্ব ভুলে বিয়ে করা আমার পক্ষে যে সম্ভব নয়। তোমাকে যদি বিয়ের পরেও চাষ করতে দেওয়া হয়, বিয়ের পরে তোমার রোজগারে তোমার এই সংসার চালানোর দায়িত্ব যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তো আর কোনো চিন্তাই নেই মেজদি, কোনো অসুবিধা থাকবে না, সব দিক রক্ষা হবে। আজ থেকে আপনি আমার চরম শত্রু। আই হেট ইউ সন্ধ্যা চক্রবর্তী। অসুবিধা আছে। কিন্তু মাকে না বলে যে ছাড় তো ছাড় 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 তুই বস বস, এখানে বস বস। আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোর কোনো কাজ নেই, বুঝতে পেরেছিস? বৌদিমার কাজটা কাজ, তোর কাজটা কোনো কাজ না। কাজে যদি না থাকে বলি কেন, জরুরি কাজ আছে। কি বলবো বল? আরে নিজেদের মধ্যে রাগারাগি করিস না, ওকে বুঝিয়ে বল। হ্যাঁ বলছি, শোন, আমরা ঠিক বৌদিমাকে সবটা বুঝিয়ে সুঝিয়ে বলবো। কি দাদা? হ্যাঁ হ্যাঁ বলবো। আর শৈল তোকে নিয়েও পারি না। যা ওর ব্যাগটা নিয়ে আয়। হ্যাঁ, যা, ব্যাগটা নিয়ে আয়। যাইনি আসি গিয়ে। তুই বসে আছিস কেন? ও তো চ, তুই বাইকটা স্টার্ট দে, ব্যাগ ফ্যাগ চলে আসবে। ব্যাগ নিয়ে তো চিন্তা ভাবনা করে চ। আরে দাঁড়াও, তোমরা কি একটা বলছিলে আমাকে, বলবে না? কি বলছিলাম? বাবা, তুই রওনা হ। হ্যাঁ, কি বলবো আবার? যা বলবো জরুরি কথা সব ফোনে সেরে দেবো। হ্যাঁ, ফোনে বলে দেবে। জরুরি কাজকে তো আটকাতে পারি না। এই তো ব্যাগ এসে গেছে, নে, ধর। দুগা যা। তোমরা কি চাও না যে মায়ের সাথে আমার দেখা হোক? আর কি অসুবিধা রইলো তোমার? চাষ করে সংসার চালানোর অনুমতি তো পেয়ে গেলে। আর কি অসুবিধা আছে আপনি বুঝতে পারছেন না মাঠান? কোথায় আপনারা আর কোথায় আমরা মাঠান? আকাশ আর পাতাল। আমাদের মাটির বাড়ি, মাটির দাওয়া, আপনাদের পাকা দালান কোঠা। আর এসব তো ছেড়েই দিন।
আমি অশিক্ষিত মানুষ, মোটে ক্লাস 8 পাস। আপনারা শিক্ষিত, আর আপনার ছেলে যে কতটা শিক্ষিত তা তো কিছুক্ষণ আগে আপনি নিজেই বললেন। কোনোখানেই কোনো জায়গাতে আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই। তাই দয়া করে আপনি আর এই বিয়ে নিয়ে ভাববেন না। বাবা পঞ্চানন, এই সংকট থেকে আমায় উদ্ধার করো। যতই এখন মুখে বলুক ওরা যে সন্ধ্যাকে চাষ করতে দেবে, কিন্তু বিয়ের পর ঠিক উল্টোটাই গাইবে। বিয়েটা কেচিয়ে দাও ঠাকুর, কেচিয়ে দাও। বুঝতে পেরেছি তুমি কেন এই কথাগুলো বলছো। আমারই ভুল, এই বিষয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি। শোনো সন্ধ্যা, আমার ছেলে কলকাতায় থেকে লেখাপড়া করলেও তার শেকড় সে ভোলেনি, আর ভুলবেও না, কারণ আমি সে শিক্ষা তাকে দিইনি। আর বাকি যা যা বললে, কুঁড়ে ঘর, দালান কোঠা, ওসব তো গরিব বড় লোকের তফাতের কথা। আমরা কে কোথায় কোন পরিবারে জন্ম নেব সেটা তো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে কর্ম করা। মানুষের পরিচয় তৈরি হয় তার কর্মে, আর সেখানেই তুমি সবাইকে টেক্কা দিয়েছ। টাকা পয়সা, সোনা গয়না আমি কিছুই চাই না। আমি চাই একটা খাঁটি মানুষ, যে আমার সংসারের হালটা শক্ত হাতে ধরতে পারবে, যে আমার ছেলের পাশে সব সময় দাঁড়াতে পারবে, তার বিপদে আপদে মোকাবিলা করতে পারবে। আর আমি জানি তুমি সেটা পারবে। আমায় তুমি আর না বলো না সন্ধ্যা। বেশ, তবে আমারও একটা শর্ত আছে। তুই থামবি এবার মেজো, শর্তের কথা রাখ। আপনি আমায় পছন্দ করেছেন, কিন্তু আপনার ছেলে সে রাজি এই বিয়েতে? এখানে আসার আগে আপনি কি তাকে জানিয়ে এসেছিলেন? তার মত নিয়ে এসেছিলেন যেরকম ভাবে আমার মত নিলেন? আর যদি সে মত দিয়েও থাকে, তাহলে আমি কি করে বুঝবো যে সে নিজে থেকে এই বিয়েতে রাজি, আপনার চাপে পড়ে নয়? আপনার ছেলে যদি নিজে এসে আমাকে জানিয়ে যান যে তিনি এই বিয়েতে রাজি, তার কোনো অমত নেই, তবেই আমি রাজি। এটাই আমার শর্ত। বেশ, মেনে নিলাম তোমার শর্ত। আজ অবধি আমি যেমন আমার ছেলের উপর কিচ্ছু চাপিয়ে দিইনি, তেমন নীলও আমার কথা মানেনি এমনটা ঘটেনি। সুতরাং নীল রাজি হবেই, আর আজই আসবে সে তোমার কাছে হ্যাঁ বলতে। তুমিও হ্যাঁ বলতে প্রস্তুত থেকো। মায়ের সাথে দেখা না করে আমি কোথাও যাব না বাবা। তাই মা না ফেরা অবধি যখন হাতে সময় আছে, শুনি তোমাদের সেই জরুরি কথাটা। হ্যাঁ, দেখ নীল, তোকে এখান থেকে সরাতে চাইছি তার কারণ তোর মা তোকে নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা কখনোই চাই না তুই শুনিস। আরে শুনলে তুই একেবারে শকে চলে যাবি। তোর কানের গোড়ায় না একদম দুমতানা হবে, বুঝতে পেরেছিস? কি এমন সিদ্ধান্ত নিয়েছে মা? কিসের কথা বলছো তোমরা? কি হচ্ছে কি এখানে?